ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয় মুমিনেরা পরস্পর ভাই ভাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে কি রিশতা দিল, আর আপনি আর আমি কি রিশতা। হায় হায়, শুধু আইডিওলজিক্যাল পার্থক্য আমাদের। একজন এক একটা আদর্শকে ধারণ করার কারণে ভাইকে শত্রু বানিয়েছি আমরা। শুধু আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। একবারে কোন ভাই আরেক ভাইয়ের ঘরে যায়, কোনোদিন বাপ খুঁজে না, কিচ্ছু পার্থক্য নেই। আপনারা আমাকে দেখান একটা পার্থক্য, এটা মার্কার পার্থক্য। এটাই দিছে, শেষ করি। বাইকে বাই থেকে দূরে সরাই দিছে। শুধু এ ভাইয়ের মার্কা তাল গাছ, এ ভাইয়ের মার্কা খেজুর গাছ। তাল গাছ আলা কোনোদিন খেজুর গাছ আলার কাছে যাই কম আছে, আরে 3টা দিন তুই খাওয়া একটু অবনটনে আসি। খেজুর গাছ আলাও কোনোদিন আয় কখনো। দনজন সমাজে খুব সম্মানের সাথে আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মার্কার কারণে তাল গাছ আর খেজুর গাছের দিকে তাকাইতে রাজি নাই, খেজুর গাছ আর তাল গাছের দিকে তাকাইতে রাজি নাই। দুইজনেরই পছন্দ, দুইজনে আমরা শেষ। অথচ আল্লাহ আমাদেরকে কি বললেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। ও খেজুর গাছ আর তাল গাছ মার্কা, তোমরা দুজনের ভাই বানাই দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কি বানাই? কি বানাই? ভাই কি জানলে এমনি হয়? ভাই কি জানলে এমনি হয়? প্রতিদিন শত্রুতা করলে ভাই হয়? এই ভাইয়ের মাঝখানে দুই ভাইকে আলাদা করল কে? কি জিনিস? কি জিনিস আলাদা করেছে? আল্লাহর মুখে শুনেন। কার মুখে? আল্লাহর মুখে শুনেন, দোনো শুনেন। তাল গাছ খেজুর গাছ মার্কা দোনো ভাই শুনেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার সেই সম্মানিত রব সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে? আপনিও ধোঁকায় পড়েছেন, আপনিও ধোঁকায় পড়েছেন। দুইজন ধোঁকাবাজ একজনের বিরুদ্ধে আল্লাহ শত্রু বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। কারণ দুইজনে আল্লাহ থেকে দূরে। এমন নয় যে ভাই আল্লাহওয়ালা, এমন নয় যে এই ভাই আল্লাহওয়ালা নয়, এমন নয় যে এই ভাই আল্লাহওয়ালা, এই ভাই আল্লাহওয়ালা নয়। দুইজনে প্রথমে রবের সাথে ধোঁকাবাজি করেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে তোমার সেই সম্মানিত রব সম্পর্কে ধোঁকায় ফেলেছে? এই ধোঁকাবাজেরা একজনের বিরোধিতা করবে। এটা হলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার প্রভুর ধরা অতি শক্ত ধরা। দুইজনেই আমার সাথে গাদ্দারি করেছ, একজনের রক্ত একজনে খাবার ব্যবস্থা করে দিলাম। নাউযুবিল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা তোমাদের ভাইদের ভিতরে সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের উপর রহম করা হবে। সুবহানাল্লাহ। কার উপরে ভরসা করতে হবে? কাকে ভয় করতে হবে? আমরা তো আমেরিকার ডরাই, ঠিক না? আমরা ভারতের ডরাই। এ ডরারি আগে ইমানও গেছে, আমও গেছে, সালাও গেছে, বেগেন গেছে। এই জাতি মুসলিম জাতি। এদেরকে কবির ভাষায় কবি বলছেন শাহিন পাখি। কি পাখি? ফরওয়াদ है दोनों का जहां एक फजा में, फरवाद है दोनों का जहां एक फजा में, किरगस का जहां और है शाही का जहां, और किरगस का जहां और है शाही का जहां। और মুসলিম জাতি ছিল পৃথিবীর বুকে শাহিন পাখির মতো।
শাহিন পাখি এমন এক প্রকার পাখির নাম যে পাখি আকাশে উড়ন্ত অবস্থায় জীবিত পাখিগুলোকে শিকার করে খায়, মরানো জীবিত জীবন্ত অনেক পাখিরে শিকার করে খায়। মুসলিম জাতি হচ্ছে পৃথিবীর বুকে শাহিন পাখি। এরা পৃথিবীর সমস্ত জাতির উপরে যদি কোনোদিন তাকায় সেই জাতির কাপড় নষ্ট হয়ে যায়। কথা ঠিক নয়? আজকে মুসলিম জাতি বিলাইয়ের জাতিতে পরিণত হওয়ার কারণে ইসরায়েল পাখির মতো শিকার করছে, হাজার হাজার বনি আদমকে প্রতিদিন মারছে গুলি করে। কথা ঠিক নয়? পৃথিবীতে মুসলমানদের যে সংখ্যা, এই সংখ্যা যদি এক সারিতে বসে যদি প্রস্রাব করে দেয় তাহলে ইসরায়েল বেঁচে সাগরের তলায় চলে যায়। আজকে কিন্তু সেই মুসলমানেরা তাদের ওই ধোঁকাবাজ, এরা আল্লাহকেই ছেড়ে দিয়েছে। এরা কি ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবে? কথা কি বুঝেন? এরা আল্লাহকে ধরতে পারলে, আল্লাহকে চিনতে পারলে, আল্লাহকে মানতে পারলে না মুমিনের পক্ষে দাঁড়াবে। কথাটা বুঝেন নাই? তারা মুমিনের পক্ষে দাঁড়াচ্ছে না, কোনো কথা নাই। প্রতিদিন মানুষ মরতেছে একটার পর একটা। ফিলিস্তিন থেকে এখন আপনার লেবানন, এখান দিয়ে বারবাতে করলো একটা, আমাদের উপর দিল এক হাতিকে, আমাদের গায়ের উপর চড়াই দিল। বুঝেন না ভাই? একটু বোঝার চেষ্টা করেন। কোথায় আছেন? কোথায় আছেন? আমি যেন ক্লিয়ার কাট বলি, দল করেন, আপনার দল আপনি করেন, যে দল মন চায় সে দল করেন, এটা আপনার স্বাধীনতা। আমি সেই বিষয়ে আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার 16 আনা জীবনের 1 আনা হলো দল, বাকি 15 আনার হিসাব পাই পাই করে আপনাকে দিতে হবে। আপনি আমার অধিকার ক্ষুণ্ণ করবেন, আপনি মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করবেন, আপনি সেই বিষয়ে কোনো কথা বলবেন না, দলীয় কারণে, নেতার কারণে, বাঁচার কারণে। এগুলি কেমন কথা? এগুলি করে করে সমাজ পচে গেছে, পছন্দ হয়ে গেছে। কথা কি বুঝেন? বাংলাদেশ আজকে সহনশীলতার শিক্ষা ভুলেই গিয়েছে, সংযমের শিক্ষা ভুলেই গিয়েছে। আগেও নাই, ছিল না, এখনো নাই, ভবিষ্যতের কথা জানি না। আল্লাহ কপালে এই জাতির ভাগ্যে কি রাখছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে। সুতরাং মুসলমানের পক্ষ নেবে, এবং মুসলমানের পক্ষ নিতে গিয়ে দুনিয়ার যত রিস্ক নিতে হয় সব রিস্ক নিতে হবে। মুসলমানকে অবজ্ঞা করতে পারে না, অশ্রদ্ধা করতে পারে না।